বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পর্ব। আজকে আমি পরিমিতি অংশে সৃজনশীল প্রশ্ন দেখো। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট। প্রশ্নটি হলো এরকম যে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের দেওয়া আছে বর্গক্ষেত্রের দেখো এরকম 30 ডিগ্রি এখানে কোণ, আর বাহুগুলি হচ্ছে যেমন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এইখানে দেওয়া। বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 18 সেন্টিমিটার এবং ডি এখানে হচ্ছে তোমার ই আর এবি সি উদ্দীপক। প্রশ্নটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র। চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবং ও সৃজনশীল প্রশ্ন দেখো। কতে সৃজনশীল প্রশ্ন হচ্ছে দেখে সমবাহু ত্রিভুজের সমসংখ্যা সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের দেখো সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য তোমার হচ্ছে 6 সেন্টিমিটার। এবং এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি ধরে 0 ডিগ্রি দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বের করতে হবে। প্রশ্ন 3 খ নম্বরের প্রশ্ন হচ্ছে যে দেখো সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা বের করো। নির্ণয় করো। ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে বর্গের বাহুর 1/3 বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্যের 1/3 দৈর্ঘ্যের
তৃতীয়াংশ বর্গের বাহুর দৈর্ঘ্য এক তৃতীয়াংশ দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ বৃত্তধারী বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ একটি বৃত্ত অন্তর্ভুক্ত হবে একটি বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিক অংশের ক্ষেত্রফল নির্ণয় করা হলে বৃত্তের অনধিক অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বলা হচ্ছে যে বর্গের বাহুর দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিক অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছিল আজকে সৃজনশীল প্রশ্ন তিনটি। এখন আমরা এই সৃজনশীল প্রশ্ন তিনটির উত্তর বের করতে চেষ্টা করব। প্রশ্নটি নির্বাচনী পরীক্ষা সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট এসেছিল। এই প্রশ্নটি সমাধান করার জন্য আজকে চেষ্টা করব। প্রিয় দর্শক, তোমরা দেখো কিভাবে এটির উত্তর বা আনসার দেওয়া যায় এত সহজ পদ্ধতিতে। আশা করি তোমরা ব্যাপারটি ভালো করে লক্ষ্য করবে। এবার চলো তাহলে আমরা প্রশ্নগুলির উত্তর লিখি। দেখো, এক নম্বরে হচ্ছে প্রশ্নগুলির উত্তর বের করার চেষ্টা করব। এবার দেখো যে এখানে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান, এদের অন্তর্ভুক্ত কোণ। ক নম্বরের উত্তর দেখো যে এখানে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু স্কয়ার সাইন থিটা। এগুলো সূত্র। হাফ আর এর মান বসিয়ে দিলাম 6, থিটার মান 30। তাহলে দেখো হাফ 6 6 30 সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে কাটলে
সেন্টিমিটার। আশা করি ব্যাপারটি এইগুলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি যাব দ্বিতীয় প্রশ্ন উত্তরে। দ্বিতীয় প্রশ্নে সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি, তাহলে এইটুকু তোমরা বুঝতে পারো। এবং আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে দেখো, দ্বিতীয় প্রশ্নটি হলো যে এখানে এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে খ, এখানে এ বি সি ডি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি দিয়ে এ বি সমান বিসি এ বি বিসি সি ডি দিয়ে সমান 18 সেন্টিমিটার। এবং এ বি একটি বৃত্তাংশ যার ব্যাসার্ধ, এবং চিত্র থেকে দেখো এ ডি একটি বৃত্তাংশ যাহার ব্যাসার্ধ হচ্ছে এডি সমান এই ব্যাসার্ধ এডি সমান এই ব্যাসার্ধ আর সমান এডি সমান এই সমান 18 সেন্টিমিটার। এবং কেন্দ্রে উৎপন্ন কোণ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি আমি রেডিয়ানে নেই, তাহলে দেখো 1 ডিগ্রি সমান 80 ডিগ্রি পাই, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে কাটাকাটি করলে 36 180 কাটলে 36 পাই বাই 6। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে চাপের দৈর্ঘ্য ডিই, তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য অতএব বৃত্ত চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য ডি সমান সমান আর থিটা। আর থিটা যদি হয় চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের এত, আর থিটা সমান বের করেছি আমরা পাই বাই 6। তাহলে চাপের দৈর্ঘ্য কাটাকাটি করলে দেখো আর থিটা 6 কাটলে 3 পাই। এই চাপের দৈর্ঘ্য পেয়েছি আমরা 3 পাই। এইটুকু যদি গুণ দাও 3 পায়ের মান 3.1416, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই কত। দেখো পায়ের মান গুণ করলে পাই আমরা 9.42 সেন্টিমিটার, প্রায় এত সেন্টিমিটার।
মিটার প্রায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। চাপের দৈর্ঘ্য আমরা পেলাম। এবার আমরা চাপের দৈর্ঘ্য পেয়েছি তাহলে এবার আমরা দেখি যে সম্পূর্ণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত। চাপের দৈর্ঘ্য পেলাম। এবার চলো আমরা সম্পূর্ণ ক্ষেত্রটি দৈর্ঘ্য বের করি। এটুকু মুছে নাও এবং উপরে যাও। দেখো এটুকু আমরা পেয়ে গেলাম। এখন লেখো যে সম্পূর্ণ ক্ষেত্রটি। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটি পরিসীমা কত? পরিসীমা সমান, এখানে হলো বর্গের পরিসীমা হলো সমান বর্গের পরিসীমা যোগ সাইড গুণন এডি অথবা এবি সম্পূর্ণ এডি বর্গের পরিসীমা এডি যোগ ডি ই যোগ এই ডি যোগ এই ডি ই যোগ এই ডি ই যোগ এ ই। আশা করি শিক্ষার্থীরা বর্গের পরিসীমা আমরা জানি বর্গের 4 বাহু দৈর্ঘ্য 4 এ 4 এক বাহু হলো তোমার 18 যোগ ডি ই মান আমরা বের করেছিলাম 9.42 এই মান আমরা লিখেছি 18 জায়গাটা হলো 72 যোগ 9 27.42 18 তাহলে আমরা লিখতে পারি 42 9 99.42 সেন্টিমিটার প্রায়। অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা এত সেন্টিমিটার প্রায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। অর্থাৎ নির্ণীয় পরিসীমা হচ্ছে একটু বুঝে নাও। অর্থাৎ নির্ণীয় পরিসীমা সীমা 99.42 সেন্টিমিটার প্রায়। আমরা আশা করি যে সকল শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটি। সম্পূর্ণ ক্ষেত্রটি পরিসীমা বলতে আমরা বুঝি এ বি সি ডি বর্গের পরিসীমা অর্থাৎ 4 বাহু দৈর্ঘ্য 4 এডি যোগ হলো এখানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য ডি এরপরে যোগ হচ্ছে এই বৃত্তচাপের বৃত্তের ব্যাসার্ধ। এই সম্পূর্ণ যোগ করলে আমরা পেয়েছি 99.42। এখানে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি যাবো 3 নম্বর প্রশ্নের উত্তরে। তাহলে চলে মুছে নিলাম। এইবার দেখো 3 নম্বর প্রশ্নটি হলো যে এখানে মনে করি, তাহলে আমরা একটু মুছে নিতে পারি। মনে করি দেখো পরিমিতি অংশে যে মনে করি এফ জি এইচ আই জে কে সুষম ষড়ভুজের বাহু। মনে করি সুষম ষড়ভুজের বাহু। ঘ উত্তর দেখো তাহলে আমরা 1 2 3 4 5 6 5
সুষম ষড়ভুজের বাহু এ এফ জি এইচ আই জে কে এফ জি এইচ এফ এফ জি এফ জি এইচ আই জে কে তাহলে মনে করি এফ জি এইচ আই জে কে সুষম ষড়ভুজের বাহু দড়ি এফ জি এইচ আই জে কে সুষম ষড়ভুজের বাহু সুষম ষড়ভুজের বাহু বাহু এ সমান এফ জি এ সমান হলো এফ জি এফ জি এফ জি বর্গক্ষেত্রের বাহুর এফ জি সমান বর্গের বাহুর হচ্ছে এক তৃতীয়াংশ বর্গের বাহু এফ জি থার্ড বর্গের বাহু ছিল 18 তাহলে 6 সেন্টি বলা হচ্ছিল সুষম ষড়ভুজের বাহু দৈর্ঘ্য 1/3 6 সেন্টিমিটার বর্গের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এখন এফ জি এইচ আই জি কে ক্ষেত্রফল দেখো সুতরাং এফ জি এইচ আই জে কে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান 6 স্কয়ার বাই বাহুর সংখ্যা 6 স্কয়ার বাই 4 cot থিটা cot 180 বাই হচ্ছে 6 গুণন 6 স্কয়ার বাই 4 cot 80 তার মানে cot 30 ডিগ্রি এখন দেখো কাটলে 6 6 36 6 গুণন 36 cot 30 ডিগ্রি মান √3 সাই নন তাহলে হচ্ছে 4 নং 6 নং 54 √3 এত বর্গ সেমি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আবার 54 বর্গ সেন্টিমিটার আবার এফ ত্রিভুজ এফ ও জি এর ক্ষেত্রফল সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এফ ও জি এর ক্ষেত্রফল আবার ত্রিভুজ এফ ও জি এর ক্ষেত্রফল
ভিতরে, কাজে আমরা এটাকে 6 দ্বারা ভাগ করি। FOG এর ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজ FOG এর ক্ষেত্রফল ভাগ করলে আমরা পাই 9, বা FOG এর ক্ষেত্রফল হইল হাফ ইন্টু FOG এর ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহুদের মধ্যে কোণ 360, FOG এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি FOGO গুণন বাহু FO গুণন GO গুণন সাইন তোমার 360, কোণের মান বের করলে 360 বাই কত বাহুর সংখ্যা 6, তাহলে এখানে কাটলে পাই 6 9 √3, তাহলে আমরা লিখতে পারি 1/FO এর ক্ষেত্রফল বাই করি এখন। তাহলে FOG এর ক্ষেত্রফল FO আর GO বাহুর দৈর্ঘ্য GO পরিবর্তে লেখা যায় FO গুণ G এর পরিবর্তে FO লেখা যায় গুণ সাইন 6 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান 9 √3, তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু FO স্কয়ার। সাইন 60 ডিগ্রির মান আমরা লিখতে পারি √3/2, আর 9 √3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হাফ ইন্টু FO এর মান আমরা বসিয়ে দেই, FO এর মান বের করতাম, তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে, এখানে লেখা যায় 2 দুগুণে 4, 4 উপরে থাকছে √3 গুণন FO স্কয়ার 9 √3, উভয় পক্ষ থেকে √3 যদি বাদ দাও দেখো, তাহলে থাকছে 1/4 ইন্টু FO স্কয়ার 9, বা এখানে যদি লেখো বা লেখা যায় FO স্কয়ার সমান 4 9 36, বা FO √6 36, তাহলে আমরা দেখো পেলাম 6, তাহলে FO মান পেয়েছি আমরা 6 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট FG বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্র বিশিষ্ট FG এই সাইজ যে কে বৃত্তের ব্যাসার্ধ, অতএব FG কে বৃত্তের ব্যাসার্ধ হলো সমান 6 সেন্টিমিটার। তো সেন্টি FG এই সাইজ যে কে বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। অতএব তাহলে আমরা এবার উপরে যাই অথবা বৃত্তের ক্ষেত্রফল দেখব, FG কি বৃত্তের ক্ষেত্রফল বের করি। এইটুকু আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার চলো আমরা যেহেতু বৃত্তের অনুদিত অংশে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা যাই। দেখো এই যে বৃত্ত আঁকো, যদি দেখো এই আমি বৃত্ত অঙ্কন করলাম, যদি বৃত্ত অঙ্কন করি এই
তাহলে দেখো সরবষ্টি বৃত্ত অন্তর্লিখিত হলে কানি দিয়ে কিছু ফাঁকা ফাঁকা জায়গায় নিয়ে রয়ে গেছে। দেখো এইটুকু বা অনতিরিক্ত অংশে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি I = 6 সেন্টিমিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি পাই I² সমান পায়ের মান বসাও 3.1416 আর এর মান 6। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল কত বেরোয় 113.096 113.096 এত বর্গ সেমিমিটার বা সেন্টিমিটার। অতএব বৃত্তে অনুদিত অংশের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তে অনুদিত দেখো বৃত্তে অনুদিত অংশের ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল 113.096 মাইনাস দিবা 54√3 বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। আমি একটু আগে একটু শুনতে পারো তোমরা। দেখো যে আগে অংশটুকু আমরা বুঝে নেই তাহলে বুঝতে পারো। দেখো এই অংশটুকু হলো যে এই তাহলে বাদ দিয়ে আমার থাকছে এখানে 19.57 বর্গ সেন্টিমিটার, প্রায় 19.57 বর্গ সেন্টিমিটার প্রায়। এই ছিল অনুদিত বৃত্তের অনুদিত অংশের ক্ষেত্রফল। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং এইগুলো ফলাফল আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটি তোমাদের কাছে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।